নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পিস পোলাও বা মটর পোলাও। তোমরা তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছো পোলাও, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগে। এখানে আমি ভাঙা বাসমতি নিয়েছি 3 কৌটা। এখানে নিয়েছি আদা কুচি, গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। এখানে পিস নিয়েছি, মানে মটর নিয়েছি 1 প্লেট মতো। এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তোমরা যদি অন্য ড্রাই ফ্রুট দিতে চাও তাহলে দিতে পারো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই ভাজবো, সঙ্গে একটু ঘি দেবো পরে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে খেতে, আর অনেক কম মশলাতেও হয়ে যাবে, অনেক উপকরণও কম লাগবে। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো, মানে এলাচি, দারচিনি আর লবঙ্গ, সঙ্গে আদা। একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব চাউলটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। একটু ভালো মতো ভাজা হলে গন্ধটা অনেক দারুণ লাগবে। এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পরে আর একটু দরকার পড়বে, আর একটু দেবো। এখানে আমি 1 চামচ দিয়েছি। এখন চাউলটা একদম ভালো মতো লালচে করে ভাজতে হবে, তাহলে দেখবে পোলাওটা খেতে অনেক দারুণ লাগবে। এখানে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, চাউলের সঙ্গে ভাজা হয়ে যাবে একসঙ্গে। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি দিয়ে দিয়েছি একটু নুন, পরিমাণ মতো 2 চামচ মতো দিয়েছি, পরে আর একটু লেগেছে। আর দিয়ে দেবো এখন। নুনটা দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, আমার একটু পোলাওটা আবার একটু কালার হলে ভালো লাগে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, তোমরা চাইলে ফুড কালার করতে দিতেই পারো, কিন্তু আমি এখানে একটু একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালার হয়। আর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। এখানে চিনি আছে 4 চামচের 4 চামচ, মানে চা চামচের 4 চামচ। 4 চামচ চিনি দিয়েছি। এখন আমি দুটো তেজপাতা দিয়েছিলাম, আগে দেইনি, পরে দিলাম, কারণ আগে দিলে চাউলটা বেশি ফুটে যেত, একদম চটচট করে ফুটতো, তাই আমি পরে দিয়েছি। আর সঙ্গে মটরটাও দিয়ে দিয়েছি। মটরটা আগে ভাজাতে দেইনি, মটরটা ভাজাতে দিলে মটরটাও ফুটে যেত, তাই দেইনি। এখন দিয়ে দিলাম, আর গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে একটু ভালো মতো নাড়িয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় এলাচ। বড় এলাচটা আমি একটু একদম থেতো করে দিয়েছি, আগে তো দিয়েছিলামই গোটা এলাচ। এখানে আমি বড় এলাচটা একটু থেতো করে দিয়েছি। এখন আমি চালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চালটাই প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 3 কৌটা চাল নিয়েছিলাম, ওইভাবেই 3 গ্লাস জল দিয়ে আর একটু বেশি দিয়েছি। দিয়ে আর 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। এখানে একটা বাড়িয়ে সিটি মেরেছি, গ্যাসটা বাড়িয়ে মানে ফ্লেমটা আর একটা কমিয়ে একটা সিটি মেরেছি। দেখো পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। এখন একটু পরে প্রেসার কুকারে ভাত তো এমনি ঝরঝরা হয়ে যায়, পোলাওটাও পরে দেখবে পুরোপুরি ঝরঝরা হয়ে গেছে। এখানে দেখো এখন দেখতে এরকম লাগছে, কিন্তু খাবার সময় পুরোপুরি ঝরঝরাই ছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এমন বানিয়ে খেয়ে দেখতে অনেক দারুণ লাগে।